আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 80-র দশকে উপজেলা এই যে সিস্টেম এটা ছিল, 80-র দশকে ছিল না, উপজেলা করেছিল। তৎপরবর্তী গভর্নমেন্ট এসে সংসদে পাশ করলো, বিল উঠালো যে উপজেলা আর থাকবে না। পরবর্তী দিন এই উপজেলাগুলো সব কি হয়ে গেল? থানা হয়ে গেল। কথা ঠিক কিনা? কি হলো? থানা হয়ে গেল। এটা কি কোনো পীর সাহেব পারি পড়া দিছিল? জোরে বলেন, কোন পীর সাহেব পারি পড়া হয়েছে? আমাদের মতন হুজুররা ওয়াজ করলে হয়েছে? হয় নাই। সুতরাং গভর্নমেন্টকে যেইখানে বসানো হয়েছে ওখানে আইন পাস করার লক্ষ্যে, কোরআনের আইনকে তৈরি করার লক্ষ্যে এবং জনগণের আস্থাকে পরিপূর্ণ কনফিডেন্টলি ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা সরকারকে ক্ষমতা দেয়। কথা ঠিক কিনা? কিন্তু নামাজ কায়েম নাই, যাকাত ব্যবস্থা আমাদের মাঝে নাই। আমরা বলতে পারি যদি আজকে নামাজ কায়েম থাকতো, যাকাত ব্যবস্থা থাকতো, তাইলে আজকের এই সমাজের বিনির্মাণে যে সমস্ত অন্যায় হচ্ছে, চুরি ডাকাতি, বিভিন্ন প্রকার টাকার পাহাড়, কোটি কোটি টাকা নিয়ে এক একজনে লাপাত্তা হয়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলার আইন জমিনে বাস্তবায়িত নাই, যার কারণে আল্লাহ তাআলার ভয় মানুষের মাঝে। আল্লাহ যেভাবে ভয় করি সবসময় আল্লাহ তাআলাকে সেভাবে ভয় করি না। এই ভয়টা কেমনে আসবে? এই ভয়টা আসবে এভাবে যে আপনি আমি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে, এই কোরআনের প্রত্যেকটা মৌলিক ইবাদতের পিছনে আল্লাহ তাআলা সামনে গিয়ে বলে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। যেমন রোজার মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চলে যান কুরবানির দিনে, আমরা কুরবানি দেই বিশাল বিশাল গরু, হাতি, ঘোড়া, নাকি? হ্যাঁ, গরু, মহিষ, যা আল্লাহ তাআলা বলেছেন। এটা দেওয়ার পর আল্লাহ তাআলা সেখানে বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের কাছে যে আল্লাহ তাআলা এই গরু দিয়েছো, মহিষ দিয়েছো, ছাগল দিয়েছো, দুম্বা, এগুলার কোনো রক্ত মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র আল্লাহ তাআলার দরবারে। সেটার নাম হলো তাকওয়া, যাতে করে তোমরা আল্লাহর ভয় তোমাদের মধ্যে আনতে পারো। জোরে বলেন সুবহান। আমার বন্ধুগণ, যদি আমাদের মাঝে নামাজ কায়েম থাকতো, যদি যাকাত ব্যবস্থা চালু থাকতো, 3 নাম্বার যে কাজটা তা হলো আমিরুনা বিল মারুফি, সৎ কাজের আদেশ দান করা। 4 নাম্বার কাজ হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। বলুন তো এই 4টা কাজের কোন কাজ কি আমার দেশে এখন আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? আপনারা ভয় করেন কেন? আমি বিদেশি মানুষ, আমি ভয় করব? চিৎকার করে করেন, নামাজ কায়েম আছে নাকি? যাকাত প্রবর্তন করা আছে নাকি? সৎ কাজের আদেশ আছে? অসৎ কাজের ফিরিয়ে থাকা আছে? 4টার কোনো কিছু উপস্থিত নাই। সুতরাং সেই সরকার, সেই দেশের মানুষ বেহেশতে যাবে কিভাবে বলেন? সম্ভব? বলেন সম্ভব? এবার সরকারের কাছে আমার প্রশ্ন, যেই 4টা কাজ করলে আপনি আমি বেহেশতে যেতাম, টোটাল জনগোষ্ঠী বেহেশতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা করত, কিন্তু সৎ কাজের আদেশ যারা করে তাদের প্রতি আপনার আমার কোনো আস্থা নেই, বরং অনীহা। কথা ঠিক কিনা? এবার যদি আপনি বিশ্ব নবীর উম্মত হতে যান, নবীর নামে দরুদ পড়েন, ইয়া নবী পড়েন, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। থামুন। দরুদের সময় দরুদ, নামাজের সময় দরুদ, খাইতে গেলে দরুদ, রোজার সময় দরুদ। নবীর নামে শুধু দরুদ পড়লে কি নবীকে মানা হবে? না, নবী যেই কাজ করে দুনিয়ার মানুষকে ধন্য করেছেন, নবী যেই কাজ করা আদেশ দিয়েছেন সেই কাজগুলা করতে হবে। বলেন তো, করতে হবে? নবীর দাড়ি আছে, নবীর টুপি আছে, নবীর পাগড়ি আছে, নবীর পাঞ্জাবি আছে, কোনো কিছু তো কমতি নাই।
কিন্তু নবী যেই সৎ কাজের আদেশ দিতেন অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখতেন, ওই কাজ আমাদের মাঝে কি আছে কিনা? জোরে বলেন আছে? এক শ্রেণীর লোক সেই সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য আজকের যুবকদের মাঝে, তরুণদের মাঝে ইসলামকে নিয়ে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতেছে, কিন্তু এ কাজ করার কারণে তাদেরকে বলা হচ্ছে জঙ্গি। কথা ঠিক কিনা? যদি কাজকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে জঙ্গি বলা হবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল এটাও আপনি ভালোবাসেন না, কি এটাও আপনার ভালো লাগে না। সৎ কাজের আদেশ দিবে যারটা শেখে, তাতেও আপনার ভালো লাগে না। এরপরে 3 নম্বরের 4th নাম্বার গেল, সেটাকে বলা হয়েছে অসৎ কাজ থেকে ফিরায় রাখবে। বলুন তো, আপনার সামনে যদি কেউ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আপনার ঘরের সামনে কেউ যদি মানুষকে নির্যাতন করে, জেনা করে, মানুষের উপর জুলুম করে, আপনি কি সেই কাজে সহযোগিতা করবেন না প্রতিবাদ করবেন? প্রতিবাদ করবেন। আপনারা রাজি আছেন কিনা? সৎ কাজের আদেশ দিতে হবে। এই কাজ কে করেছেন জোরে বলেন তো? আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী করেছেন। কথা ঠিক কিনা? যদি সৎ কাজের আদেশ নবী না দিতেন তাহলে নবীর এত মায়ের খাওয়া লাগতো? আল্লাহর নবী উহুদের ময়দানে, বদরের ময়দানে সৎ কাজের আদেশ দিবার কারণে কাফেরদের মাঝে শত্রুতা সৃষ্টি হয়ে গেল। বদরের প্রান্তরে 313 জন নিয়ে উপস্থিত হলেন আল্লাহর রাসূল। আর কাফেররা একমাত্র কারণ ছিল নবীজির দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, নবী যাতে করে সামনে অ্যাডভান্স না হতে পারে। কাফেররা জনগোষ্ঠী নিয়ে 1000 সুসজ্জিত বাহিনী নিয়ে এরপরে বদর প্রান্ত উপনীত হলো। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন ইসলামের প্রাথমিক যুগে এই মুহূর্তে তোমার কালেমার কথা বলার কারণে আমার সাথে যারা সহযোগিতা করলো, এই সহযোগিতার জন্য নিজের জীবনকে বাজি রেখে আমার সাথে যারা সঙ্গে হলো, আয় রব্বুল আলামিন আজকে কাফেরদের সুসজ্জিত বাহিনী 1000-এর মতন, এদের সাথে আমরা 313 জন কিছুই না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, দয়াময় মেহেরবান, আজকে যদি এই দিনে আমরা কাফিরদের কাছে হেরে যাই, তাইলে তোমার এই জমিনে কালেমার কথা বলার আর কোন জমিনে কোন লোক বাকি থাকবে না। আমার আল্লাহ তাআলা বললেন, ওগো দয়াময় মেহেরবানের হাবিব, তোমাকে দুনিয়া আমি প্রেরণ করেছি আমার কালামের কথা বলার জন্য, সুতরাং তুমি তোমার কালামের ব্যাখ্যা চালিয়ে যাও। কোরআনের দিকে মানুষকে ডাকো, ইসলামের দিকে ডাকো। কাফেররা যতই তোমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাক, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার বান্দাদেরকে আমি অত্যন্ত মর্যাদা দেয়া বিজয় দান করব। মর্যাদা দিছে না? দিছে কিনা? বদরের সৈন্য সংখ্যা মুসলমান ছিল কত? 313 জন। আর কাফেররা ছিল কতজন? 1000-এর উপরে। আমার দেশে এই কথাগুলো বলতে গিয়ে যদি বলা হয় তাহলে বলবো যে হুজুরে মনে হয় এই জঙ্গিদের সাথে তাকে মনে হয় নিয়ে আসছে, আর জঙ্গিদের তৎপরতা বৃদ্ধির জন্য মনে হয় এই কথাগুলো বলছে। আমি বলতে চাই, কথা কি আমার কথা না কোরআনের কথা? এই কোরআনের সাথে একমত হয়ে আপনি আমি আপনার আমার জান্নাতে ঠিকানা বানাতে রাজি আছি কিনা? এই রাজি থাকলে আপনাকে আমাকে অনেক সংকটে পড়তে হবে। আপনি আমি কি সেই সংকটকে মাথা পেতে আপনার আমার জীবন সঙ্গী করে নিতে রাজি আছে কিনা? যদি জীবন সঙ্গী করতে চান তাইলে দুনিয়ায় শান্তি পাবেন, মরেও আপনি অমর হবেন, আর কিয়ামতে হবেন শহীদদের এক প্রকার সৌন্দর্যমণ্ডিত সর্বোচ্চ আসনের একজন মুজাহিদ, একজন গাজী, একজন শহীদের মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যে আজকে আমাদের সমাজে একটি সরকারের 4টি দায়িত্ব ছিল, এর একটি কাজও আপনার আমার মাঝে পরিপূর্ণভাবে এটা নেই। এখন তাই বলে কি আমরাও ওই পথ ধরে আমরা সকলে কি এই পথের থেকে বাহির হয়ে যাব? কি করব আমরা?
আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম রাখতে হবে, আমরা রাজি আছি কিনা? এরপরে যাকাত দিতে হবে, 8 শ্রেণীর লোকদেরকে আমরা রাজি আছি কিনা? সৎ কাজের আদেশ দিতে হবে, আমরা রাজি আছি কিনা? অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে, আমরা রাজি আছি কিনা? যদি না থাকেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়া অল্প সময়ের জন্য দিয়েছি, আমি নবী আমাকে যদি ভালোবাসো, আমার আল্লাহকে ভালোবাসা হবে। আমি নবী আমি যেই কাজগুলি করেছি এই কাজগুলি করলে আমাকে ভালোবাসা হবে। আর আমি নবী আমাকে যদি ভালোবাসো, তাইলে আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবে। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই? তাইলে এই 4টা কাজ আমাদেরকে করতে হবে। সবাই বলুন আমিন। ভাইরা, নবীরা কি কোনোদিন অন্যায় করেছে? অন্যায় করতে পারে? একজন নবী আছে যে অন্যায় করেছে আপাত দৃষ্টিতে, সেই নবীর নাম কি আপনাদের জানা আছে? নাই। আপনারা জানবেন? জানতে চান? সেই নবী আমাদের মাঝে প্রচলিত অন্যান্য নবীদের মতো নয়। আল্লাহ তাআলা তাকে পার্সোনালি সেভ করেছেন। সেই নবী কয়েকটা গুণ ছিল আর কয়েকটা দোষ ছিল। যে উপকার করত তার ক্ষতি করত, আর যে ক্ষতি করত তার উপকার করত। এমন নবী আপনার নাম শুনছেন কখনো? শোনেন নাই না? আপনারা কি সেই নবীর নাম শুনবেন? ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তো? শরীর কিন্তু গরম হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে গেলে ঘুমায় যায় না। সেই নবীর নাম আমরা জেনে যাব, কথা ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমে এবং বুখারী শরীফের সমস্ত হাদিসগুলোতে এই নবীর নাম সম্বন্ধে বলা হয়েছে যে নবী যে উপকার করত তার ক্ষতি করত, আর যে ক্ষতি করত তার উপকার করত, যে তার সাহায্য করতে নারাজি ছিল তার উপকার করত। আশ্চর্য ব্যাপার যে এমন লোকটা নবীটাকে একটু জানতে ইচ্ছা হবে না? হযরতে মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার খেলাফতের দায়িত্ব দিয়া এই জমিনে মানুষকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন একখানা কিতাব দিয়া, কথা ঠিক কিনা? তিনি আল্লাহ তাআলার খলিফা। এরপর বলছে তুমি এই কিতাবের কথা মানুষের কাছে বলো, বলার পরে মানুষকে গ্রহণ করে দেবে। যেভাবে দাওয়াত দেওয়া দরকার সেইভাবে দাওয়াত দাও। আসবে তোমার সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক আপত্তি, কিন্তু তোমাকে হিকমত খাটিয়ে চলতে হবে। বক্তৃতা দানকালে হযরতে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, হে বনী ইসরাইলদের নবী, আপনি বলুন তো এই সমাজের সবচেয়ে বড় জ্ঞানী কে? মূলত নবীদেরকে আল্লাহ তাআলা পার্সোনাল জ্ঞানে জ্ঞানী করতেন। সন্দেহ আছে নাকি? নাই। মুসা আলাইহিস সালাম তার উপর দৃঢ়তা রেখে তিনি বললেন যে এই সমাজের সবচেয়ে বড় জ্ঞানী হলাম আমি। কে বলছে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা ভালো লাগলো না তার কাছে, অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, এই সমাজে তোমার চেয়েও আরেকজন বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বললেন, দয়াময়, আমি জানতাম আমাকে ওহীর জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে। আমার চেয়েতে বড় জ্ঞানীর কথা আমি ভাবতেও পারি না, বরং আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। তারপরেও তুমি যখন আমাকে বলেছো যে তোমার চেয়েতে একজন বড় জ্ঞানী আছে, বলো আমাকে সেই জ্ঞানীর অবস্থান কোথায়, তিনি থাকেন কোথায়, তার স্থান কোথায়, তার দেশ কোথায়? আল্লাহ তাআলা বললেন, মুসা, সেই নবীর সন্ধান তুমি চাও? মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি সেই মহাজ্ঞানীর সন্ধান চাই, যেই জ্ঞানের কাছ থেকে আমি জ্ঞান আরোহণ করব। আল্লাহ তাআলা বললেন, মুসা গো, তোমাকে সেই জ্ঞানের দরবারে যদি যেতে হয় তাইলে তুমি তোমার কিছু কাজ করতে হবে। তুমি একটা ভাজি করে মাছ নিবে তোমার থলের মধ্যে, মাছটা যাতে করে জেতা থাকে। মাছ ভাজি করলে জেতা থাকে না মরে? হ্যাঁ, মাছ মরে যায়।
এরপরে ভাজি করার পর মাছটা কি আর জেতা হওয়ার সম্ভাবনা আছে? আছে? আল্লাহ তাআলা বললেন, মুসারে তোমার এই মাছটাকে ভাজি করে এরপরে তোমার থলের মধ্যে নাও, তোমার সাথে একজন সঙ্গী করে নাও, এরপরে আমি বলে দেব অমুক জায়গায় পথ চলতে থাকবা, আর সেখানে গিয়ে ওই ব্যক্তিকে তুমি পাওয়া যেখানে তোমার থলের ভাজা মাছটা তোমার থলে থেকে জেতা হয়ে সেখান থেকে হারিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছ থলের ভিতর থেকে জেতা হয়ে সে নিজে চলে যাবে। এটা কি আশ্চর্য ব্যাপার না? আপনাদের খারাপ লাগছে নাকি? হযরত মুসা সঙ্গে পছন্দ করলেন। তিনি বললেন, ইযা ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহা হাত্তা আবলগা মাজমাআল বাহরাইনি আও আমজিয়া হুকবা। সঙ্গী করে লইলেন ইউশা ইবনে নুনকে। বললেন যে চলো আমার সাথে পথ চলো, যতক্ষণ পর্যন্ত আমি পথ চলবো, যতক্ষণ পর্যন্ত আমি আমার সেই গন্তব্যে না পৌঁছবো এবং সেই জ্ঞানীর সন্ধান না পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন দীর্ঘদিন ধরে ঠিকানাবিহীন গন্তব্য চলতে রইলেন মুসার সাথে। পথিমধ্যে ইউশা ইবনে নুনকে বললেন, ইউশা ইবনে নুন তুমি একটু লক্ষ্য রেখো, আমি একটু একটা প্রস্তরের কাছে একটু বিশ্রাম নিব। হযরতে মুসা ঘুমিয়ে পড়লেন। ইউশা ইবনে নুনকে পাহারা দিতে বললেন যে ওই ভাজি করা মাছটা যেন ওখান থেকে ভেঙে না যায়। ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য রাখলেন। গভীর তন্দ্রায় নিমজ্জিত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন দেখতে পেলেন যে মাছটা থলে থেকে বেরিয়ে এরপরে তার একটা পথ রচনা করে সমুদ্রের মধ্যে নেমে গেল। আর সমুদ্রের মধ্যে সুন্দর একটা জায়গা, ওই মাছটার যতখানি ব্যাস ছিল, এরিয়া ছিল, সেই পরিমাণ সুরঙ্গ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে এসেছে, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়ান হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। সেখানে যাওয়ার পরে মাছ কি হলো? থলে থেকে বেরিয়ে গেল। ইউশা ইবনে নুন কিন্তু দেখতেছে। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। ইউশা ইবনে নুনকে বললেন, নুন চলো আমরা গন্তব্যে পৌঁছার জন্য আবার পুনরায় পদব্রজে চলতে থাকি, হাঁটতে থাকি। ইউশা ইবনে নুন ভুলে গেলেন যে মাছটা বেরিয়ে গেছে ওখান থেকে। তিনি দেখলেন অথচ ভুলে গেলেন, বলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের প্রকৃতি হলো এই যে নিজে কি থেকে তৈরি হয়েছে, নিজের সৃষ্টিকেও ভুলে যায়, একটু আগে যা দেখেছে তাও সে ভুলে যায়, মনে থাকে না। বলেন সুবহানাল্লাহ। এটা একটা মানুষের প্রকৃতি। ওয়ানাসিয়া খালকা কল, মানুষ নিজের সৃষ্টিকে ভুলে যায়। এক পর্যায়ে গিয়া বলে, মাইয়ুহইয়া যামা ওয়া হিয়া রামীম, আমরা তো মরবো, হাড্ডিগুলো মাটির সহিত মিশে যাবে, আমরা কি আবার উঠবো? তাইলে বলুন তো, যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহ আপনাকে আমাকে আবার উঠাইতে পারবে না? পারবে? মাছটা যে আল্লাহ তাআলা দুনিয়ায় জ্যান্ত বানাইছে, ভাজি করার পর সেই মাছকে আল্লাহ জ্যান্ত করতে পারে না? হযরত মুসা আলাইহিস সালাম পথ চলতে রইলেন। কিছুদিন যাওয়ার পরে ক্ষুধায় কাতর হয়ে গেলেন। ইউশা ইবনে নুনকে বললেন, ইউশা ইবনে নুন খাবার আনো, নাস্তা করব। ওই মাছ ভাজি করা সেই নাস্তা বের করো, থলেতে যা আছে সব নিয়ে আসো। ইউশা ইবনে নুন বলল, ক্বালা রাআইতা ইযা আওয়াইনা ইলা الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره
واتخذ سبيله في البحر عجبا হুজুর আমি এই মাছটাকে দেখছি জেতা হয়ে, এরপরে এখান থেকে সে নিজে চলে গিয়েছে, তার নিদর্শনের জন্য একটি সুড়ঙ্গ হয়ে গেছে পানির মাঝে। আমি সেই কথাটা বলতে গিয়ে ভুলে গেছি, হযরত মুসা আলাইহিস সালাম আবার বললেন, কোনখান থেকে সেই মাছটি গেল? মুসা ইবনে নুন বলল, যেখানে আপনি বিশ্রাম নিয়েছিলেন সেইখান থেকে আমি দিয়েছি, মাছটা এখান থেকে চলে গেছে। হযরত মুসা বলল, আবার পথ চলতে থাকো, পথ চলার পর চলো, সেইখানেই আমার সেই ব্যক্তি রয়েছে, যে জ্ঞানী ব্যক্তির কথা আমার আল্লাহ যার কথা বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার পুনর্বার পথ চলতে রইলেন। পথ চলতে চলতে যখন সামনে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একটা চাদর আবৃত করা বস্ত্রাবৃত অবস্থায় জনৈক ব্যক্তি আল্লাহর স্মরণে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বস্ত্রাবৃত ব্যক্তি সালামের আওয়াজ পেলেন, হযরত মুসা সালাম দিলেন। ব্যক্তি সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া মুসা কালিমুল্লাহ, ইয়া মুসা নবিয়ুল্লাহ। ওয়ালাইকুমুস সালাম, আপনি কি বনী ইসরাঈলের নবী মুসা? হযরত মুসা বললেন, হ্যাঁ আমি বনী ইসরাঈলের নবী মুসা। ওই ব্যক্তি কি করে জানে যে বনী ইসরাঈলের নবী মুসা এই পথে যাচ্ছিল আর সে তার কাছে এসেছে? আমার রব্বুল আলামিন বলছেন, আমি তোমার চাইতে বড় একজন জ্ঞানীকে ওখানে রেখেছি। হযরতে মুসা পাগল পারা হয়ে ব্যক্তির সন্ধান পেলেন। হযরতে মুসাকে না দেখার পরেও নাম বলে দিলেন, আপনি কি বনী ইসরাঈলের নবী মুসা কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, হ্যাঁ আমি বনী ইসরাঈলের নবী মুসা। এবার পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হাঁটতে হাঁটতে পেয়ে গেল সেই ব্যক্তির সন্ধান যাকে আল্লাহ তাআলা পার্সোনালি রহমত দিয়া জ্ঞান দিয়া তাকে ভূষিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। মুসা আলাইহিস সালাম চান্স পেয়ে গেলেন। এবার তাকে প্রশ্ন করলেন, আপনি কি সেই ব্যক্তি যার নাম আল্লাহ তাআলা আমাকে বলে দিলেন? বলছে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। নামটা কি জানা নাই। নামটা হলো হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন আনন্দিত হয়ে, যাহ রব্বুল আলামিনের প্যারে হাবিব, আপনি তো একজন বুজুর্গ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, আমি আপনার সঙ্গী হতে চাই। কে বলছে? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আপনাদের খারাপ লাগছে নাকি? উঠেন না, মজা পাবেন, আরো মজা পাবেন, অনেক কথাই আছে। আজকের একটা দিন একটি স্যাক্রিফাইস করতে পারতে রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা তুমি আমার অনুসরণ করতে চাও, তাইলে জেনে রাখো তুমি আমার সাথে অনুসরণ করা তোমার সম্ভব হবে না। মূল কারণ হলো তুমি মুসা এমন কিছু বিষয় আমার সামনে দেখবা যা জিন্দেগিতে তোমার মাথায় ধরবে না। কারণ তুমি একজন নবী, তুমি কোনোদিন মানুষের ক্ষতি করতে পারো না, তুমি কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারো না, আর তুমি পরের উপকার করো। কিন্তু আমি এমন ব্যক্তি যে আমার উপকার করে আমি তাকে ক্ষতি করি, আর যে আমাকে উপকার করতে চায় না আমি তার সাহায্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। উপকার করলে ক্ষতি করে, আর যে ক্ষতি করে তার উপকার করে। কথাটা একটু কেমন লাগছে না? কি লাগছে কিনা? জীবনে শুনছেন এমন নবীর নাম? আজকে শুনুন। হযরত খিজির আলাইহিস সালামকে বললেন, আমি আপনার সঙ্গী হতে চাই, আর এই সঙ্গী হবে এই জন্যই আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে ওই জ্ঞান থেকে আমাকে একটু জ্ঞান দান করবেন।
হযরত খাদির আলাইহিসসালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে পথ চলতে পারবে না, এটাই হলো সত্য কথা। আর ধৈর্য ধারণ করবে কিভাবে? যে তুমি একজন নবী, তোমার আজীবন ছিল মিশন যে তুমি মানুষকে উপকার করো, কিন্তু আমার মিশন তো একটু উল্টা পাল্টা, কেমন জানি, তোমার কাছে এটা ধৈর্য ধারণ করতে পারবে না। হযরতে মুসা বললে, হুজুর মেহেরবানি করে একটু আপনার সঙ্গী করুন, আমি ওয়াদা দিচ্ছি যে আপনার সাথে ধৈর্য ধারণ করে আমি থাকতে পারবো। হযরতে খাদির আলাইহিস সালাম বললেন, এখানেও একটা শর্ত আছে, তুমি ধৈর্য ধারণ করবা ঠিক আছে, কিন্তু আমার সাথে যখন পথ চলবা তখন কোনো কথা বলতে পারবে না। কি করতে পারবে না? কথা বলতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসিয়া লাকা আমরা। হ্যাঁ, আপনার এই কথাই আমি একমত যে আমি ধৈর্য ধারণ করব, আপনার কোনো কথা আমি দ্বিমত করব না, যা দেখবো এটাই আমি ধৈর্য ধারণ করে আমি এটা মনে প্রাণে মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদির আলাইহিস সালাম এবার বললেন, পথ চলো। পথ চলতে চলতে সামনে গিয়ে দেখলো একটি সুন্দর বড় নদী, যেই নদীটায় কোনো জনমানব নাই। দূর প্রান্তে একটা নৌকা চলছে, নৌকার মাঝি মাল্লা অল্প সংখ্যক। হযরত খাদির আলাইহিস সালামকে দেখার পরে মাঝি মাল্লারা চিনে ফেলল। খাদিরকে বলল, হুজুর আসেন আমার নৌকায়, আমি আপনাকে পার করায় দেব। খাদির বললেন, কোনো পারিশ্রমিক লাগবে নাকি? বলছে না, কোনো পারিশ্রমিক লাগবে না। হযরত মুসা আশ্চর্য হয়ে গেল, এমন ব্যক্তিকে যে পারিশ্রমিক নেবে না, এত বড় বিশাল নদী, কুল কিনারা নাই, পারিশ্রমিক নেবে না, অথচ নিজের নৌকায় কষ্ট করে পার করা দেবে। অথচ এই লোকগুলা ছিল মিসকিন, অসহায়, যারা নৌকা বেয়ে বেয়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সমস্ত লোকের বিরাট কথা, ঠিক কিনা? এ সমস্ত লোক পাওয়া যাবে না, পয়সা নেবে না এমন কোন মাঝি আছে? তবে লোক যদি ভালো হয় তাইলে ভালোবাসার খাতিরে হয়, তা পয়সা নেবে না, পারিশ্রমিক নেবে না, এটা অন্তরের একটা খুশির কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদির নৌকায় চেপে বসলো, মুসা আলাইহিস সালাম নৌকায় চেপে বসলো, ইউশা ইবনে নুন চেপে বসলো, নৌকায় উঠে বসলো। কিছু দূর যেতে না যেতে কিনার পেয়ে গেল। হযরত খাদিরের হাতে কুঠার নিল, নৌকার মাঝি তাকে পার করে দেওয়ার পরে কুলে উঠবে এমন মুহূর্তে হযরত খাদির নৌকার নিচের দিক থেকে একটা সট্টা ছোটানোর জন্য কুঠার থেকে আঘাত করলো। বলুন তো, নৌকার নিচ থেকে তক্তা ছোটালে নৌকা কি ডুববে না ভাসবে? নৌকা ডুববে। উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করছে না? একজন নবীর পক্ষে কি করে সম্ভব যে এই ক্ষতিটা সে করবে? অথচ আল্লাহ তাআলা একটা খেলা দেখাইতে আছে। হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তক্তাটা নিজেই ছুটিয়ে ফেললেন, পানি দিয়ে নৌকাটা তলিয়ে গেল। হযরত মুসা কি ধৈর্য ধারণ করতে পারে? আর আগে শর্ত করছে কি, হুজুর কোনো কথা কব না, ধৈর্য ধারণ করে যা কবেন তাই মানব, যা দেখবো তাই, কিচ্ছু কোনো কথা বলবো না। মুসা আলাইহিস সালামকে বলা হলো কোনো কথা বলবো না। মুসা আলাইহিস সালাম এবার ধৈর্যহীন হয়ে যায়। তিনি বললেন যে আপনাকে এই লোকটা উপকার করলো আর আপনি তার নৌকার তক্তাটা ছুটাই দিলেন, এই ব্যক্তির কাছে ইলম জানার জন্য আমি আইছি, আল্লাহ তুমি তো আমার বিপদে ফেলাইছো। কথা ঠিক কিনা? আল্লাহ এই কেমন নবী আর এই কেমন জ্ঞানী যে নৌকার তক্তা ছুটাই দেয়, অথচ তারে বিনা পারিশ্রমিকে সে পার করে দিল, এত উপকার করলো, অথচ সে তার ক্ষতি করতেছে। হযরত খাদির আলাইহিস সালাম বলছেন, মুসা রে, তোমারে তো ইতিপূর্বে বলেছি কোনো কথা বলতে পারবা না,
আমি যা করব তা ধৈর্য ধারণ করে দেখবা। আর কোরআনের ভাষা এসেছে ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি বলেছি মুসা তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা বলল হুজুর কেমনে ধৈর্য ধারণ করব? আমি নবী, যে উপকার করলো তার করলেন ক্ষতি, এইরকম লোকের কাছে আল্লাহ আমারে পাঠাইছে জ্ঞান অন্বেষণ করার জন্য। আমার তো ভিতরে পেস লাগছে। কথা ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন قال إن سألتك عن شيء بعدها قال لا تصاحبني قد بلغت من لدنك عذرا। মাথায় তো কাজ করে না। এরপরে বলছে হুজুর ভুল করে ফেলছি, যদি এরপর কোনো কথাবার্তা কই তাইলে আপনার সঙ্গে আমারে আর নেবেন না। জান কবুল, তারপরও আপনার সাথে আমার থাকতে হবে নাকি? এরকম ভুল আর দ্বিতীয়বার করব না। খিজির আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে হুজুর। হযরত মুসা সঙ্গে সব খিজির আলাইহিস সালামের সাথে পথ চলতে শুরু করলো। সামনে যে দেখতেছে দুটি বালক খেলা করতেছে। কি করতেছে? খেলা করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম একটি বালককে ধরলেন। বালককে ধরার সাথে সাথে মাথার উপর থেকে চুল ধরলেন। নিজের হাতে ছুরি ছিল, একটা বালকের শির টুকরো করে দিয়ে দেহ থেকে মস্তকটাকে আলাদা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতল করছে এতেও কইছেন সুবহানাল্লাহ। এটা কেমন কথা? নবীর কথা কইছাম, তাই না? আমরা নবীর কথা কই, এজন্যই আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হয়। আমার আল্লাহ বলছে যে আমি কেমন লোকের কাছে তোমাকে পাঠাইছি, আমার শানটা কিরকম একটু দেখো। হযরত মুসা দেখলেন দুটি বালক দৌড়াদৌড়ি করতেছি, তর তাজা দুটি বালক, সে তো তার কোনো ক্ষতি করে নাই, মারামারিও করে নাই, গালিগালাজও করে নাই, কিন্তু একটা বালককে ধরে নেই নিজের শিরচ্ছেদ করে দিলেন। কারণটা কি? হযরত মুসা কি এবার বসে থাকবে? আবার পেস লাগছে নাকি? আবার পেস লাগছে। মুসা বললেন হুজুর বুঝতে তো পারলাম না কি অপরাধ করেছে এই বালকটা। আপনি এমন জঘন্যতম কাজ করলেন, কোন নবীদের দ্বারা, কোন ব্যক্তির দ্বারা কাউকে হত্যা করা কোনদিন শোভা পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দ্বারা কোন ভালো লোকের কাজ নয় যে কাউকে হত্যা করবে, অথচ এত বড় মহাজ্ঞানী সে একটা বালককে হত্যা করলো। হযরত খিজির বললেন মুসা বলছি না আমার লাগে চলতে হইলে কথাবার্তা একটু কম কইতে হবে, প্রশ্ন কম করবা, ধৈর্য ধারণ করতে পারবে না। কোরআন বলেছে হযরত মুসা বলল আমি যদি এরপর ভুল করি তাইলে আপনি আমি সঙ্গী করবেন না, আমাকে আমার গন্তব্যে ফিরাইয়া দেবেন। হযরত খিজির বলল ঠিক আছে তো? বলছে হ্যাঁ ঠিক আছে। বালকটাকে চিরচ্ছেদকৃত অবস্থায় সেখানে ফেলে দিলাম। হযরত মুসা এবার সামনের দিকে পথ চলতে লাগলেন। হযরত খিজির সামনের দিকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খিজির পথ চলো। সামনে গিয়ে প্রতিমধ্যে ক্ষুধার্ত হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণায় বুকটা ছটফট করতেছে হযরত মুসারও, ইউসা ইবনে নুনেরও, আর হযরত খিজির আলাইহিস সালামেরও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পথ চলার প্রতিমধ্যে এক জনগোষ্ঠীর কাছে গেল। জনগোষ্ঠীর কাছে গিয়ে বলল আমরা তোমাদের মেহমান হতে চাই, আমাদেরকে মেহমানদারি করো, আমরা তোমাদের কাছে খাবার চাচ্ছি, আমরা ক্ষুধার্ত। সমস্ত মানুষগুলো বাড়ি থেকে সবাই বলল যে না আমরা খাওয়াতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার বাড়িতেও যদি কেউ আসে তাইলে আপনিও বলবেন যে না খাওয়াইতে পারবো না, এমনটা নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কাজটা করব না, কারণ
মানুষকে যে খাওয়ায়, মানুষকে যে সম্মান করে, মানুষকে যে ক্ষুধার সময় তার ক্ষুধা নিবারণ করে, আমার আল্লাহ বলছেন একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে অবশ্যই এই আল্লাহ যা খাওয়ায় তার চেয়ে 70 গুণ প্রতিদান আল্লাহ বেশি দেয়। জোরে বলেন সুবহান। হযরত খাওয়াইল না, দুঃখের কথা, কথা ঠিক কিনা? কথা বললেন না, পথ চললেন। মুসাকে বললেন মুসা চলো। সামনে গিয়ে দেখতেছে একটা দেয়াল ঠিক ভঙ্গুর অবস্থায় সেটা পড়ে যাচ্ছে। পড়বে পড়বে ভাব, কাত হয়ে আছে দেয়ালটা, দেয়ালটা কাত হয়ে আছে। হযরত খিজির আলাইহিস সালাম নিজের হাত দিয়ে দেয়ালটাকে সোজা করে দিয়ে আবার তিনি সেখানে দাঁড়ালেন। দেখলেন যে সেই দেয়ালের একটা ফলক লেখা আছে। সেই দেয়ালে যেই ফলক ছিল সেখানে সুন্দর সুন্দর কথা ছিল, মানুষের অধিকারের কথা ছিল, মানুষের দুনিয়ার জীবনের শান্তির কথা ছিল, অন্যায় করব না সেই কথাগুলো ছিল, মানুষকে উপকার করব সেই কথাগুলো ছিল, মানুষের উপর জুলুম করব না সেই কথাগুলো ছিল। অথচ আল্লাহর নবী হযরত খিজির পথ চললেন, একজনকে হত্যা করলেন। বিষয়টা কিরকম? একটু খারাপ লাগার কথা না? এটা একটু আমার সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা বলল, হুজুর আর পারলাম না, আর ধৈর্য কুলাইল না। ইতিপূর্বে যা করছেন তো করছেন, ভালোই করছেন। একটা নিষ্পাপ বালককে আপনি হত্যা করেছেন, যে আপনার উপকার করলো তারে করলেন, নৌকা ছিদ্র করে দিয়ে ক্ষতি করলেন। আবার দেখলাম যে যে আপনি খাইতে চাইলেন প্রচন্ড তীব্র ক্ষুধার মধ্যে, সেই ক্ষুধার মধ্যে খাইতে চাইলেন, আপনার খাওয়াইল না, তার দেয়ালটাকে সোজা করে দিলেন। কারণটা কোথায়? আমার রব্বুল আলামিন তিনি এবার উদাহরণ দিয়ে বললেন, ক্বালাত হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতিয়া আলাইহি সাবরা। এই জায়গায় হলো মুসা এবং খিজিরের খেলা। খিজির বললেন, তোমার ঠেলায় তো অস্থির, বারবার বলছি যে তুমি আমার সাথে পথ চলতে পারবে না। এরপরে যে আর শেষবারের মতন তুমি যখন বললা আর তোমার সাথে আমার পথ চলা সম্ভব হলো না, স্টপ হয়ে যাও। হযরতে মুসা অনুনয় বিনয় করে বললেন যে হুজুর আর আমি এই ভুলটা করব না। খিজির বললেন যে 1 2 3 চান্স তোমাকে দিলাম, কিন্তু চান্স দেওয়ার পর যদি শুধরাও নাই, যদি তুমি শুধরে যেতে তাইলে আমার কাছ থেকে জ্ঞানের আর অনেক কিছু পেতে, সুতরাং তোমাকে নিয়ে আর পথ চলা সম্ভব হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এবার বললেন, হুজুর কি কারণে এই 3টি কাজ আপনি করলেন? আমরা শুনতে রাজি আছি। এমন কাজটি করা সম্ভব ছিল না, তাও করলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত মাসাকিন। ওই সমুদ্রের মধ্যে যারা নৌকা চালিয়ে দিনাতিপাত করত, উপার্জন করত, নিজের পরিবারের ভরণ পোষণ চালাতো ওই নৌকায়, ওই নৌকা বেয়ে বেয়ে সারাদিন উপার্জন করত। কিন্তু সেই কালে একজন বাদশা ছিল অত্যন্ত জুলুমকারী, নির্যাতনকারী, অত্যন্ত নিপীড়নকারী, কারো ভালো দেখতে পারতো না। একজনে ভালো করলে তার ভালোকে স্বীকৃতি দিত না, বরং ধনীদের উপর নয় গরিবদের উপর লুটের অবস্থায় লুটতরাজ করত, আটকায় দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দরিদ্র মিসকিনদেরকে খাওয়ানোর জন্য আমি নৌকা দিয়েছিলাম,
আর আমার নবী খিজির আলাইহিস সালাম নৌকাটাকে ছিদ্র করে দেওয়ার কারণ ছিল এই, ওই বাদশার সামনে যারাই নতুন নৌকা নিয়ে যাইতো ওই নৌকাগুলো তাদের কাছ থেকে ছিনায় নিত। কি করতো? ছিনায় দিত। যার কারণে আল্লাহর নবী খিজির নৌকা তার তক্তাটা ছুটায় দিয়েছে, পাটটা ছুটায় দেওয়ার কারণে ওই রাজা যদিও তাদের সামনে নৌকাটা দেখবে কিন্তু তার স্বভাব হলো সে ভাঙ্গা নৌকা নিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো খিজির কি উপকার করলো না ক্ষতি করলো? হ্যাঁ, উপকার করেছে। আজকে ওই উপকার ক্ষতির ব্যাপারে আলোচনা শেষ প্রান্তে আমরা করব। আপনারা যদি ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল যে আল্লাহর নবীরা কারো কোনো ক্ষতি করতে পারে না, বরং তাদের কাছ থেকে যে ওহীর জ্ঞান রয়েছে সেই ওহীর জ্ঞান দিয়া মানুষকে মানবতার কল্যাণের দিকে মানুষকে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার ভুলটা কি ছিল বলেন তো? একটা ছেলেকে কতল করে দিল। কি করলো? ছেলেকে কতল করে দিল। ছেলেটা তার বাপের পুত্র সন্তান, দুটি সন্তান ছিল। এক ছেলে ছিল খুব আনুগত্যশীল, নামাজি, রোজাদার, পিতার কথা শুনতো, মানতো, ভালো জানতো। কিন্তু আর একটা ছিল বদ স্বভাবের। এখানে বলা হয়েছে যে ওই গোলাম, ওয়াম্মাল গোলাম ফাকানা আবুহুল মুমিনাইন ফাখাশিনা ইয়ারখুকুমা তুগয়ানা ওয়া কুফরা। সন্তান দুটি তার পিতামাতা ছিল আমলদার, ইমানদার, নেককার, কিন্তু ওই সন্তান অদূর ভবিষ্যতে কুফরি করত এবং সে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করত। এই কথা খিজির আলাইহিস সালাম জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন কারণে ক্ষতি করা হয় নাই, ক্ষতি করা হয়েছে কিসের জন্য? কুফরি করত এবং শিরকি করত, মানুষকে বিপদে ফেলতো, পিতামাতার অবাধ্য হতো। কোরআন বলেছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। দুনিয়ার মানুষ তোমরা জিহাদ করো, যুদ্ধ করো আর কতল করো অন্যায়কারীদেরকে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জীবনের ফিতনা নির্মূল না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় দৃঢ় থেকে, অনড় থেকে, অটল থেকে জিহাদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহ। খিজির আলাইহিস সালাম যা করেছেন অন্যায় করেছেন না ন্যায় করেছে? এবার বুঝছেন যে ন্যায় কাহাকে বলে? ন্যায় করেছে। এই বালক ভবিষ্যতে বড় হলে সে অন্যায় প্রমাণ হতো, কুফরি করত, কোরআনে আসছে, তাফসিরে আসছে, শিরকি করত, পিতামাতার অবাধ্য হতো। যার কারণে ওই পিতামাতার সন্তান হিসাবে পরবর্তী টাইমে তার জন্য কষ্টকর হয়ে যেত। আজকে কতল করে দিল, আপাতত কয়েকদিন পিতামাতার মনে কষ্ট থাকবে, কিন্তু পরবর্তী জীবনে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দেবে। হাদিস শরীফে আসছে একটা কন্যা সন্তান দিয়েছিলেন। সেই কন্যা সন্তানের বিবাহের পরে সেখানে আল্লাহ তাআলার অসংখ্য ওলি পয়দা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার ইলম, এটাই হলো আল্লাহ তাআলার ইলম। আমরা সংক্ষেপের দিকে যাচ্ছি। 3 নাম্বার কি ছিল বলেন তো? হ্যাঁ, দেওয়ালটাকে নিজে ঠিক করে দিলেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াম্মাল জিদার ফাকানা গুলামাইনি يتيمين في المدينة وكان تحته كنز لهما। ওই যে গোলামদের দেয়ালটাকে সেখানে ঠিক করে দিলেন, মানে ছিল এই যে ওই বাড়িতে নাবালক দুটি মিসকিন অসহায় লোক ছিল, বালক ছিল। ওই বালকের পিতামাতা কর্তৃক গুপ্তধন ওই দেয়ালের নিচে তারা লুকিয়ে রেখেছিল। তখনও তারা প্রাপ্তবয়স্ক হয় নাই। প্রাপ্তবয়স্ক না হলে ওই দেয়াল যদি পড়ে যেত, এই গুপ্তধন হাতছাড়া হয়ে যেত না? হাতছাড়া হয়ে যেত কিনা? আল্লাহর নবী হযরত খিজির
এবার বললেন, ও মুসা, আমি নবী অন্যায় করেছি, তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, কিন্তু এমন অন্যায় করেছি, তুমিও নবী, তোমার মধ্যে যদি ধৈর্যচ্যুত ঘটে তাইলে জেনে রাখো, ইসলামের কাজ করতে গিয়ে ধৈর্য হারা হলে চলবে না, বরং মহিরুর মতন দৃঢ় পদে দাঁড়িয়ে থেকে গুলি আসুক, বুলেট আসুক, যা আসুক, তার মধ্য থেকে নিজেকে অটল রেখে, অনর রেখে ইসলামের কথা বলতে হবে। যদি তুমি দৃঢ় থেকে, অটল থেকে পথ চলতে পারো, তাইলে তুমি নবুয়তের মিশন পূরণ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের মিশন পূরণ করতে পারবে। এরপরে ওই গোলাম বড় হলো, ওই গুপ্তধন আস্তে আস্তে তার সন্ধান পেল, বুদ্ধিমত্তা আসলো, আসার পরে তারা এই সুন্দর গুপ্তধনের মালিক হয়ে গেল। তাইলে আমরা পেলাম নবীরা কোনো অন্যায় করতে পারে না, কিন্তু আজকে আমরা নবীর সাথে দুনিয়ার জীবনে আমরা মহব্বত রাখি, নবীর কাজ করি না, নবীর সাথে মহব্বত রাখি, নবী যা করে নাই সেই কাজ আমরা করি। এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা? অন্যায় ভাবে মানুষ হত্যা এখনো চলছে কিনা? বলেন চলছে কিনা? কোরআনের কথা বলে ধরে ধরে নিয়ে তারপরে এনকাউন্টার নামে, বন্দুক যুদ্ধ নামে, এরপরে শুট করে দেয়। এই ধরনের অন্যায় দেশে হচ্ছে কিনা? আমার সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, এই সমাজের হাজার লোকের দরকার নাই। আমার সামনে উপবিষ্ট যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে অন্যায় করে না, কিন্তু ধরে নিয়ে এনকাউন্টার নামে শুট করে দিয়ে যেই পিতামাতার সন্তানগুলোকে খালি করা হচ্ছে, বলুন তো এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে 56,000 বর্গ কিলোমিটার এই ভূখণ্ড, এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছিলাম কিসের জন্য? মানুষ তার অধিকার নিশ্চিত পাবে। পাক বাহিনীরা আমাদের তা খাইতো, আমাদের থেকে উপার্জন করে তারা নিজেদের হাতে বন্টন করত। এটা একটা মহা অন্যায় করত, যার কারণে আমরা এই দেশের স্বাধীনতার সৌভাগ্য শক্তি, স্বাধীনতার সংগ্রামের জন্য যারা এই দুনিয়ার জীবনে জীবন দিয়েছে, বুক পেতে দিয়েছিল, তারা চাইছিল পাক বাহিনীদের দোসররা যেন আমাদের উপর জুলুম করতে না পারে। তারা কি এদেশের জন্য অবদান রাখে নাই? কিন্তু আমার দেশের এই চোরের দেশ স্বাধীন করলো কারা আর খায় কারা? কথা ঠিক কিনা? স্বাধীন করলো কারা আর দেশে অশান্তি সৃষ্টি করে কারা? একটু চিন্তা করে দেখুন। আজকে অফিস, আদালত, কল কারখানা, বিভিন্ন জায়গায় চোরের সয়লাভ বয়ে গেছে। কারণ কোথায়? আল্লাহ তাআলার ভয় নাই। আমি বলতে চাই, বাংলাদেশের সরকার সেই পদে যারা দায়িত্বে আছেন, আপনার মন্ত্রী পরিষদ, আপনার দেশের সকল প্রকার কর্মী বাহিনীকে বলে দেন, যারা মসনদে বসে চুরি করে, যারা মসনদে বসে ডাকাতি করে, যারা বিভিন্ন দায়িত্বে বসে টাকার পাহাড় করে, এদেরকে রিমান্ডে এনে বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করুন। কথা ঠিক কিনা? সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা যারা রয়েছে, তারা এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব দেবে কিনা, এই কথা আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। আপনারা বলেন নাই পুলিশ তোমরা এই তোমাদের দায়িত্ব ক্ষেত্রে অবহেলা করো। আমরা দেখেছি যারা পেট্রোল বোমা মারে, ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আমার এখানে প্রশ্ন সৃষ্টি হয়েছে,
যে ধরে দিতে পারলে 1 লক্ষ টাকা, কম কথা নয়, 1-2 হাজার টাকা না, 1 লক্ষ টাকা। আজও পর্যন্ত কেউ একটা লোককে ধরতে পারলেন না। এত দেশের পুলিশ, বিডিআর, এত দেশের র্যাব, বিজিবি, কই একটা লোককেও তো ধরতে পারলেন না। কারণ কোথায়? কারণ হলো ওখানে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালন করলে, চোর বলেন, ডাকাত বলেন, আর বোমার বলেন, অবশ্যই হাতে নাতে ধরা পড়তো। কথা ঠিক কিনা? সেজন্য আমরা বলি, দেশের সরকারে যারা রয়েছেন, দেশের গভর্নরের সেই বিভিন্ন পোস্টে যারা রয়েছেন, দেশের মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। দিন যত বাড়তেছে তত মৃত্যুর দুয়ারে মানুষ হাতছানি খাচ্ছে, লাশের মিছিল তত বাড়তেছে। কথা ঠিক কিনা? কারা করতেছে? আপনার ফোর্স বাহিনী, আপনার 3 বাহিনী সামাল দিতে পারতেছে না। এর কারণ হলো এই, যারা দুষ্কৃতিকারী তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয়। আমি বলতে চাই, আল্লাহ তাআলার ভয় কেমনে আসবে? আল্লাহ তাআলার ভয় আসবে যদি আমরা আল্লাহ তাআলার এই কোরআনকে মানি। কথা ঠিক কিনা? আজকে যারা পবিত্র কোরআনুল কারীমের এই তাফসীরুল কোরআনের আয়োজন করেছেন, এই কোরআনকে সঙ্গী করে আপনারা পথ চলুন। আপনাদের সমাজে, আপনাদের পরিবারে, আপনার রাষ্ট্র ব্যবস্থায় যদি কোরআনকে সংবিধান রাখা হয়, অবশ্যই সেই রাষ্ট্র ইসলামের কথা বলার কারণে এই দেশে চুরি ডাকাতি কমবে না, বাড়বে? এই কথা আপনারা স্বীকার করেন তো? সেজন্য আমি বলি, আমি কারো কথা বলবো না, একটা কথা বলতে চাই, যে মানুষকে অহেতুক মারা কোনো মানুষের কাজ হতে পারে না। আজকে যে নবীর কথা বলেছি, তিনি অন্যায় ভাবে মানেন নাই। হ্যাঁ, দুষ্কৃতিকারী যারা, তাদেরকে মেরে ফেলুন, তাদেরকে ফাঁসিতে ঝুলান, কিন্তু দুনিয়ার জীবনের বিচারে যাদের বিচার প্রমাণিত হয় নাই, যাদের অন্যায় প্রমাণিত হয় নাই, তাদেরকে অহেতুক আপনি বিচারের কাঠগড়ায় এনে আর পরে নিজের হুকুম দিয়া তারপর মেরে ফেলবেন, এটা কোন মুসলমানের সভ্যতা হতে পারে না। কোন মুসলমান কোন মুসলমানকে খুন করতে পারে না, কোন মুসলমানকে কষ্ট দিতে পারে না। সুতরাং আমার বন্ধুগণ, আজকের এই মাহফিলে সকলের জন্য আমার কথা হলো এই মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং সেই সাথে সাথে আজকের এই মাহফিলে আমরা দোয়া করব যাতে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমরা এখনই আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। আমার সামনে সকলে এগিয়ে বসুন, আমার সামনে সকলে এগিয়ে আসুন, সকলকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। একটু দর পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, অত্র মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সভাপতি, তরুণদের নেতা, অত্র মাহফিলের আরো অন্যান্য সদস্য মন্ডলী যারা যে অবস্থায় রয়েছেন, আমি সকলকে স্বনির্বন্ধন অনুরোধ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যেন আপনারা সকলকে নিয়ে এই আয়োজনটুকু আরো সুন্দর করে, আরো সুন্দরভাবে মানুষের কাছে উপহার দিতে পারেন। এই আয়োজন আপনার আমার নাজাতের ওসিলা হোক, এটাকে আমরা চাই কিনা? আজকের এই মজলিসে আমরা দোয়া করব, আমাদের অনেক মুরব্বিয়ান ইকরাম জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের আব্বা আম্মা অনেকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের অত্র এলাকার চেয়ারম্যান সাহেব তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
তার সন্তান দোয়া চেয়েছে তার আব্বার জন্য, তার দাদার জন্য আমরা দোয়া করব। এরপরে আমাদের আরো এক ভাই, তার এক ভাই ক্যান্সার আক্রান্ত হয়েছে, তার জন্য দোয়া করব। এরপরে অনেকের আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা এই মাহফিলের পরিপূর্ণ বরকত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করে। সকলে বলুন আমিন। আমরা একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কাতবিল নবী জানে যার মাফ করিয়া দিন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله আপনারা একটু আমার জন্য দোয়া করেন। হঠাৎ করে গলাটা ডিস্টার্ব হয়েছে গরমের কারণে। একটু সকলে আমরা নামাজে যে দরুদটা পড়ি এটা একটু পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي আমরা এখন দোয়া করব। সম্মানিত সভাপতি সাহেবের অনুমতিক্রমে আমরা যতটুকু সময় পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শুনেছি, আমরা ইসলামের সাথে সম্পৃক্ত থাকব, আমাদের জীবনটাকে সুন্দর করব, মানুষের উপর জুলুম করব না, অন্যায় করব না, অত্যাচার করব না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছিল যে অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সদকা দেয়, এরপরে নিয়মিত নফল নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো যে তার একটা দোষ ছিল, মানুষকে হাত দ্বারা এবং মুখ দ্বারা কষ্ট দেয়। রাসূল বললেন এই লোক বেহেশতে যেতে পারবে না, জাহান্নামী হয়ে গেল। অনুরূপ ভাবে আরো এক ব্যক্তি সম্বন্ধে আলোচনা করা হলো যে সে নামাজ পড়ে অল্প, রোজাও রাখে অল্প, তার মানে যা তার উপর ফরজ তাই পড়ে, নফল খুব কম পড়ে, এই সব কিছু মিলিয়ে দান সদকাও অল্প অল্প করে। রাসূল বললেন যে তার কি কোনো খারাপ স্বভাব আছে?
বলছে না। বলছে সে কি কাউকে হাত দ্বারা কষ্ট দেয়, মুখ দ্বারা কষ্ট দেয়? বলছে না। রাসূল বললেন যে এই মহিলা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আপনার আমাকে সকল সময় একটি বিষয় সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানদেরকে যেন আমরা নামাজি বানাই। আমার সন্তান যেই পথে চলে সেই পথটা যেন কোরআনের পথ হয়। আমার সন্তান যেই পথে চলবে সেই পথটা যেন ইসলামের সৌন্দর্য মণ্ডিত পথ হয়। যদি এইভাবে আমরা দুনিয়ার জীবনে আমাদের সকল কাজ করতে পারি, তাইলে আমরা ইহকালীন নাজাত পাবো আর পরকালীন মুক্তি পাবো। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনে পবিত্র কোরআনুল কারীমকে যদি সঙ্গী করে নেই, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার সুপারিশকারী হবে। সুতরাং আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছে, যারা ইন্তেজামিয়ায় রয়েছে, তাদের সকলকে আপনারা সার্বিক ব্যাপারে সহযোগিতা করবেন। এই যুবকদেরকে, তরুণদেরকে, যে এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, যে ইন্তেজামিয়া কমিটির সভাপতি একজন যুবক ভাই, তার সঙ্গীরা যারা রয়েছে, তাদেরকে আপনারা সুন্দরভাবে সহযোগিতা করবেন, যাতে করে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যে যেইভাবে পারেন যাতে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত সুন্দর থাকে আর এর সদকায়ে জারিয়া আপনি আমি কবরে বসে পাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। দক্ষিণ বাংলার সম্মানিত সভাপতি জনাব জাফর রহমান সাহেব আপনাদের সম্মুখে কথা বলবেন। বলার জন্য যাচ্ছি আমার উপজেলা বেশিরভাগ রয়েছে গ্রাম আপিল দক্ষিণ বাংলা মুসলমান আয়োজিত দেশের এই পরিস্থিতির মধ্য দিয়ে এই আয়োজন করা হয়েছে। আমরা প্রতি বছর 2 দিনের কাজ করি যথাসম্ভব আলিমদের নিয়ে আসার জন্য এবং এলাকার প্রত্যেককে এবং আমরা সবাই তার শোনার জন্য অনেকে সহযোগিতা করে থাকেন। বিশেষ করে প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করে থাকেন, এলাকার অনেকে আমাদের সহযোগিতা করে থাকেন। আমি আজকের সম্মানিত প্রধানমন্ত্রীকে বিজ্ঞান করব এলাকার সকল যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, পাশাপাশি এসএসি যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য দোয়া করার জন্য আমার সম্মানিত মেহমান, তিনি অনেক দূর থেকে এসেছেন, রেজিস্ট্রেশন গ্রুপ তাই মাহফিলে এসেছেন এবং যথাসম্বন্ধে চাকরি করেছেন। সম্মানিত কর্মীজনতা, দুর্নীতি মাহফিলের সমাপনী দিনে আমি আপনাদেরকে বিতরণ করব সংস্থা কেন্দ্রীয় রাজনীতি সংগঠন শুধু দাক্ষিণার পাশাপাশি এলাকার আমাদের সমাজগুলোর নামে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা এই সমাজগুলোর নামের মাধ্যমে এলাকার বিভিন্ন ক্ষেত্রে স্কুলের স্টুডেন্ট দরিদ্র যারা রয়েছে, পাশাপাশি এলাকার যারা খুব গরিব রয়েছেন এবং যারা অসুস্থ রয়েছেন আমরা সহযোগিতা করে থাকি এবং আগামীতেও সহযোগিতা করবো। আগামীতেও চাকরি হবে ইনশাল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম। আসলে অনেক ধৈর্য ধরে আপনারা বইছেন আর মান হাত করে মানুষ তো থেকে এসে গলার শটটা নামিয়ে গেছে, তো আমরা মেহমানের জন্য দোয়া করি। কথাগুলো অত্যন্ত সুন্দর উপযোগী আমরা সামনে উপস্থাপন করছেন। আমরা প্রত্যেকে যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি এবং আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অধীর আগ্রহে কথাগুলো শুনেছেন। আসলে আমার শারীরিক অবস্থা যাই ছিল, চেয়েছিলাম আপনাদেরকে আরো কিছু কথা বলার, কিন্তু হঠাৎ করে গরমটার কারণে, কণ্ঠটা ধরে যাওয়ার কারণে কিছুটা ব্যাহত হয়েছে। যা হোক, তারপর পবিত্র কোরআনুল কারীম থেকে যা বলেছি, আপনি আমি একজন মুসলমান, মৌত আমাদেরকে পেয়েই বসবে। মৌতের পূর্বে আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করা, যেটা আজকের প্রথম আয়াত থেকে আমি বলেছি, মুসলমান না হয়ে যেন আমরা কবরে না যাই। যখনই মৌতের ফয়সালাকারী আসবে তখন যেন আমি আমার কর্মে, আমার কাজে, আমার সকল জায়গায় আমরা যেন মুসলমান থাকি।
মুসলমান হিসাবে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই। আমার দেশ, আমার রাষ্ট্র এই দায়িত্ব পালন করে একটি ইকামতে নামাজ, ইকামতে যাকাত এবং একটি সুশীল সমাজ বিনির্মাণে সকলের জন্য যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে পরস্পর হিংসা বিদ্বেষের কোনো কারণ যেন না ঘটে, সকলে তার সকল কাজ নিয়ে যেন এই বাংলার জমিনটাকে সুন্দরভাবে রাখার ঈমান ও ইসলামের আমানত হিসাবে সকলে যেন রাষ্ট্রের এই সমাজের বিভিন্ন জায়গার দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হয়। আমরা দোয়া করি আজকের এই মাহফিলে যারা আয়োজন করেছে, ইতিপূর্বে এই ইন্তেজামিয়া কমিটির সভাপতি আলোচনা করেছে, জামিলুর রহমান আমার অত্যন্ত স্নেহাস্পদ, জামিল আহমদ প্রবাসী অল্প বয়সের একটি ছেলে, এই প্যান্ডেলের এভরিথিং খরচা সে দিয়েছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আরো ভাই বিভিন্ন প্রকার সহযোগিতা করেছেন, প্রবাসীদের টাকায় এই অর্থায়নে এই সুন্দর আয়োজন হয়েছে। আপনাদের সকলকে একটু আনন্দ দেওয়ার জন্য, ইমানের কথা বলার জন্য, এই জন্য সকলে দোয়া করবেন। অনেকে অসুস্থ রয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই তরুণ সমাজকে যেন এই ইসলামের পক্ষে আজীবন আমরণ থেকে ইসলামের কথা বলার এই সুন্দর পরিবেশ তৈরি করে দেন। আর আমার জন্য দোয়া করবেন। শারীরিক অবস্থা সবসময় একরকম থাকে না। সামনের দিনে আমার একটা প্রোগ্রাম আছে, খুব বড় প্রোগ্রাম, সেখানে আমাকে যেতে হবে ঢাকায়, এরপর সে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। আপনারা দোয়া করেন লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর রাজি খুশির জন্য যেই কথাগুলো আপনাদেরকে বলেছি, এই কথাগুলো দ্বারা যেন আল্লাহ তাআলা আমরা আমাদের সকলকে হেদায়েতের পথ দেখায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াময় মেহেরবান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তোমার পাক শাহী দরবারে আমরা দোয়া চাইছি। আল্লাহ তাআলা অত্র মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, যুবকদের সভাপতি আল্লাহ তাআলা জান্নাই মাহফিলের আয়োজন করেছে, মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানায় দিও। আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের নিজের মাতৃভূমি ছেড়ে অর্থ উপার্জনের জন্য প্রবাসে রয়েছে অনেক ভাই, সেখান থেকে মাহফিল করবার জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের সহযোগিতাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তাআলা জামিল আহমদ আমাদের একজন যুবক, ক্রীড়াঙ্গনে তার যথেষ্ট সুনাম রয়েছে, বন্ধু বান্ধবের মাঝেও যথেষ্ট সুনাম রয়েছে। আল্লাহ তাআলা তার বন্ধু বান্ধবরা তাকে অত্যন্ত ভালোবাসে। রব্বুল আলামিন সকল যুবকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে যতদিন বেঁচে থাকে এই কল্যাণকর কাজ সহ সকল প্রকার ভালো কাজ করার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা জামিলের বাড়িতে দাঁড়িয়ে অসুস্থ, আল্লাহ তাআলা তুমি তাকে শিফায়ে আজলা দান করে দাও। আরো এক ভাই বলেছে আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে, আল্লাহ তাআলা তাকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, মূল্যবান সময় নষ্ট করে যারা আয়োজন করেছে, আল্লাহ তাআলা দেশে বিদেশে প্রবাসের ভাইরা রব্বুল আলামিন সকলার হালাল রুজিতে তুমি বরকত দান করো। আল্লাহ কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও, এই সমাজের খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দাও, পিতামাতার খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা আর মৃত্যুর ফয়সালাকারী যখন তাদের কণ্ঠনালীর কাছে এসে যাবে, তখন আমাদের জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি